समर्पयितुमुन्नत ज्वलरसां स्वभक्ति श्रेयम् हरिः पूरट सुंदर द्युति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरतु वह शचीनंदनः। जय निताई। उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तबृंद सबार श्री चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज আমরা সকলে সমবেত হয়েছি হরি গুণগান লীলা রস সংকীর্তন আস্বাদন করার জন্য। আপনারা বেশ কয়েকদিন যাবত লীলা কীর্তন আস্বাদন করছেন, কিন্তু তবু আপনাদের আগ্রহ এতটাই যে আজকেও আপনারা অগণিত সংখ্যায় সমবেত হয়েছেন এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। যে সংস্কৃত শ্লোকটা আমি বললাম সেই শ্লোকটির লেখক হলেন মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু শ্রীপাদ রূপ গোস্বামী। বলছেন অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ। অনর্পিত যা কখনো অর্পণ করা হয়নি, চিরাত চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি, এমন একটা কিছু সম্পদ অর্পণ করার জন্য করুণয়া অবতীর্ণ, করুণা করে অবতীর্ণ হয়েছেন কলৌ, কলিযুগে। কে এসেছেন না স্বয়ং ভগবান। কেন এসেছেন? সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। যা অর্পণই করা হয়নি তা সমর্পণ করার জন্য এসেছে। অর্পণ আর সমর্পণে পার্থক্য কি? অর্পণ মানে দেওয়া আর সমর্পণ মানেও তো দেওয়া, তাহলে দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? বলছে দান আর সম্প্রদানে যে পার্থক্য। কিছু দান করা সেটাও তো দেওয়া হলো, আর বিয়েতে যখন কন্যা দান করা হয় সেটাকে বলে সম্প্রদান। তাহলে কন্যা সম্প্রদান আর এমনি দান, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। যখন কোনো কিছু সত্য নিঃশর্তভাবে দান করা হয় তাকে বলে সম্প্রদান। ঠিক তেমনি বিনা স্বার্থে এবং বিনা শর্তে কিছু যদি দেওয়া হয় সেটা হচ্ছে সমর্পণ। আমরা এমন কোনো কাজ ভগবানের জন্য করি না বা করতে পারি না যার জন্য ভগবানের প্রেম আমরা পেতে পারি। ভগবানের প্রেম পেতে গেলে যত কঠিন সাধনাই আপনি করুন, প্রেম আপনি ভগবানের কৃপা ছাড়া পাবেন না। এটা চৈতন্য চরিতামৃতে বলেছে যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। এই কথাগুলো না একদম মুখস্থ করে নেবার মতো। হ্যাঁ, কৃষ্ণ যদি ফিরে মানে কৃষ্ণ যদি ঘুরে বেড়ায়, ফিরে মানে এখানে ঘুরে বেড়ায়। কৃষ্ণ যদি বেড়ায় কভু প্রেম ভুক্তি মুক্তি দিওয়া। ভুক্তি মানে ভোগ আর মুক্তি মানে মোক্ষ। ভোগ হয় দুই রকমের, ইহলৌকিক আর পারলৌকিক। ইহলৌকিক ভোগ কিরকম? এসি গাড়ি, এসি বাড়ি, দামি জামা কাপড়, দামি খাওয়া দাওয়া, এইগুলো যারা ভোগ করেন সেটা ইহলৌকিক ভোগ। আর মৃত্যুর পরে গিয়ে অপ্সরার সঙ্গে নাচছে, সেটা পারলৌকিক ভোগ, সেটাও একটা ভোগ। এখানে যদি কোনো অপ্সরার সঙ্গে নাচতে থাকে তাহলে গিন্নি গিয়ে ঝাঁটার বাড়ি মারবে মুখের উপরে। সেই জন্য এখানে সেটা সম্ভব না, ওটা স্বর্গে হতে পারে। স্বর্গে গিয়ে দেখা যাচ্ছে কেউ অপ্সরার সঙ্গে নাচছে, সেটা পারলৌকিক ভোগ, সেটাও কিন্তু ভোগ, তাই না? ইহলোকে যে ভোগ সেটা ইহলৌকিক ভোগ, স্বর্গে গিয়ে যে ভোগ সেটা পারলৌকিক ভোগ। ভোগ হচ্ছে দুই রকমের। তো যদি কেউ চায় ইহলোকের ভোগও ভগবান তাকে দেবে, পরলোকের ভোগও ভগবান তাকে দেবে,
এমনকি যদি কেউ বলে আমি ভোগ চাই না, আমি শুধু মুক্তি চাই, মানে ব্রহ্মের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যেতে চাই, যাতে জন্ম মৃত্যুর কষ্ট আর আমায় পেতে না হয়। জন্মের কষ্ট আছে, মৃত্যুরও কষ্ট আছে। জন্মের কষ্ট মনে থাকে না, আর মৃত্যুর কেমন কষ্ট সেটা কেউ ঘুরে এসে বলতে পারে না। এই দুটোই তো ব্যাপার। আমাদের যখন জন্ম হয় মাতৃগর্ভে কষ্ট হয় তো একটা, কিন্তু সেই কষ্টটা কেমন সেটা ওই সময় পাওয়া যায়। গর্ভস্থ শিশু যখনই বাইরে আসে উনি ওয়া ওয়া করে কেঁদে ওঠে, বোঝা যায় তার একটা কষ্ট হয়েছে, কিন্তু পরবর্তীকালে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না। আর মৃত্যুর কষ্ট যারা পায় তারা পরে আর ঘুরে এসে বলতে পারে না আমি এমন কষ্ট পেলাম। সেই জন্য দুটোই কষ্ট আছে। এই জন্ম মৃত্যুর কষ্ট যাতে পেতে না হয়, ওই জন্য ভক্ত মুক্তি চায়, যে মুক্তি হয়ে গেলে যদি আত্মার পরমাত্মা মিল হয়ে যায় তাহলে তার জন্ম মৃত্যুর কষ্ট খেলা খেলতে হবে না। তাই বলছে হয় আমায় মোক্ষ দাও, নয় আমায় ভোগ দাও। কৃষ্ণ ভোগও দেয়, মোক্ষও দেয়, কিন্তু কেউ যদি বলে আমাকে প্রেম দাও, ভগবান বলছে ওটি হবে না, ওইটি আমার খুব গোপন সম্পদ, ওইটি আমি বুকের মধ্যে লুকিয়ে রাখি। মনে করুন একটা কোটিপতি লোক, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বলে কোটিপতি লোকের কাছে গেলেন, বললেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তখন কোটিপতি বললেন নাও 10 লাখ টাকা নিয়ে যাও। হতেই পারে, এমন কোটিপতি আমাদের দেশে আছেন যারা গরিব মানুষকে সহযোগিতা করেন, লাখ টাকা দিয়ে হোক 10 লাখ টাকা দিয়ে হোক সহযোগিতা তারা করেন। কিন্তু যদি কোনো গরিব গিয়ে তাকে বলে আপনি বিয়েতে যে সোনার আংটিটা পেয়েছেন ওই আংটিটা আমায় দিন, তখন সে দেবে? আরে বাবা, এই দিকটা তোমার নজর কেন? তোমার টাকা দরকার, টাকা নিয়ে যাও। বিয়েতে আমি যে আশীর্বাদ স্বরূপ শ্বশুরের কাছ থেকে আংটি পেয়েছি সেইটা দেবো কোন দুঃখে? কাজেই কোটিপতি লোক কোটি টাকা দিয়ে দিতে পারে, কিন্তু বিয়েতে আশীর্বাদে পাওয়া সোনার আংটি যেমন দিতে চায় না। অথচ সেই সোনার আংটি যে খুব দাম বেশি তা নয়, তাই না? ও সোনার আংটির কত দাম হবে যেটা বিয়েতে পেয়েছে সে? যখন বিয়ে হয়েছিল তখন গরিব ছিল, তারপর বড়লোক হয়ে গেছে, তো সেই সোনার আংটি আর কি দাম? কিন্তু তবু সেটা দেবে না, কারণ ওর মধ্যে শ্বশুর বাড়ির আশীর্বাদ মিশে আছে, সেই জন্য ওটা তার কাছে অনেক মূল্যবান। ঠিক তেমনি ভগবানের কাছে যদি কেউ স্বর্গ চায়, কেউ যদি ইহলোকে ভোগ চায়, ভগবান দেবেন। ভগবানের কাছে যদি কেউ বলে ভোগ আমার চাই না, মুক্তি চাই, ভগবান তাও দেবেন। কিন্তু যদি বলেন তোমার বুকের মাঝে যে প্রেম আছে ওইটা আমায় দাও, বলে ভগবান বলছে ওটি হবে না, ওইটি হবে না। তাই চরিতামৃত বলল কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। এটা একদম মুখস্থ করে নিন, এত সুন্দর একটা বাণী চৈতন্য চরিতামৃত। বলছে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কিন্তু সেই প্রেমও তিনি দান করলেন এই হতভাগা কলিজীবের কাছে এসে। হতভাগা কলিজীবের প্রতি তার এমন একটা কৃপা, এমন একটা করুণা, তার সঙ্গে রয়েছে রাধারানীর প্রেমের প্রতি বাধ্যবাধকতা। গোপীগণ বলেছিলেন কৃষ্ণচন্দ্র তুমি আমাদের কাছ থেকে প্রেম ঋণ নিয়েছো, এই প্রেম ঋণ তোমাকে শোধ করতেই হবে, আমাদের কাছে নয়, ওই হতভাগা কলিজীবকে যখন দান করবে তখন এটা শোধ হবে। তাই গোপী প্রেম ভগবান যে ঋণ নিয়েছিলেন সেটা কলিযুগে এসে তিনি শোধ করলেন হরি সংকীর্তনের মধ্যে দিয়ে। তাই পদকর্তা বলছে অবতার সার গোরা অবতার। যত অবতার হয়েছে সবাই ভক্তের কষ্ট দূর করেছে, অধর্ম দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রেম দান করেনি। সেই প্রেম দান করার জন্য কলিযুগে গৌরাঙ্গ অবতার। তাই অবতারের সার, এর সঙ্গে কাউকে তুলনা করে ফেলো না। অবতার সার গোরা অবতার। এই মন্দিরে প্রণাম করতে গেলে দেখবেন এখানে প্রথমেই রয়েছে হনুমানজির মূর্তি। ভক্তি আর শক্তির মহাসম্মেলন শ্রী হনুমান। হনুমানজি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক।
সেবকের মতো সেবক, ফাঁকিবাজ সেবক নয়। আমরা যদি কারোর বাড়িতে চাকর হই আর বাবু যদি বলে, ওরে আমার পেট ব্যথাটা বেড়েছে, একটু ওষুধ নিয়ে আয় তো বাবু, তখন আমি যদি চাকর হই কি বলবো? দোকানে না গিয়েই বাবুকে বলে দেবো, দোকান বন্ধ আছে বাবু। দোকানে গেলাম না, রাস্তায় বেরোলাম না, কিন্তু বাবুকে বলে দিলাম দোকান বন্ধ আছে বাবু, এখন পাবেন না ওষুধ, যখন আমার যাওয়ার ইচ্ছা হবে তখন দোকান খুলবে। তাই তো? কাজে আমরা যদি সেবক হই সেটা হচ্ছে ফাঁকিবাজ সেবক। কিন্তু হনুমানজিকে দেখুন, যখন বললে একটুখানি বিষল্যকরণী লাগবে, লক্ষণের শক্তিশালী, সে প্রায় মৃত্যু মুখে পতিত, তাকে বাঁচাতে হবে, একটু পাহাড়ি ওষুধ চাই। সেই গন্ধমাদন পর্বত কোথায়, শুধু ঠিকানাটা জেনে নিল, উড়ে গিয়ে সেই পর্বত একেবারে কাঁধে করে নিয়ে ছুটে এলো। এটা কি কেউ পারবে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত সেবক আছে, কে পারবে এটা? হনুমানজি করেছেন। সেবা কাকে বলে তিনি একদম নিজেকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। লাগবে একটু পাহাড়ি জড়িবুটি, একটু শেকড় বাকড় লাগবে, পাহাড়ের শেকড়, শেকড়টা শুধু তুলে নিয়ে আসতে পারত, পুরো পাহাড়টাকে তুলে আনলো প্রভুর সেবায় লাগবে বলে। এই হচ্ছে শ্রী হনুমান। সেই হনুমানজির পাশেই রয়েছে রাম এবং সীতা দেবীর যুগল, তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণ, আবার তারই পাশে রয়েছে নিতাই গৌর। এই এক মন্দিরের মধ্যে হনুমানজি রয়েছেন, রামচন্দ্র রয়েছেন, রাধা কৃষ্ণ রয়েছেন, নিতাই গৌর রয়েছেন। পদকর্তা বলছেন বিভিন্ন অবতারের মধ্যে বিভিন্ন মহিমা প্রকাশ পেয়েছে। সবাই করুণাময়, সবাই জীবের দুঃখ দূর করেন, সবাই অধর্মকে দূর করে ধর্ম প্রতিষ্ঠা করেন। কিন্তু নিতাই গৌরের সঙ্গে কাউকে গলিও না, কারণ নিতাই গৌর যেভাবে প্রেম দান করেছেন আর কোনো অবতার তা করেনি বা পারবেও না। তাই অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। এখন সময় রাত 9টা 30 মিনিট। কেন না চিনি তারে। তুই করিনি রে বাস, তুই করিনি রে বাস, গেল না দিয়া। ওই করিনি রে বাস, গেল না দিয়া। আপন কর্ম ফেরে, ওই করিনি রে বাস, গেল না দিয়া। আপন কর্ম ফেরে, তোরে আপন কর্ম ফেরে। ওই করিনি রে বাস, গেল না দিয়া। আপন কর্ম ফেরে। আস্তে, এই গানের দ্বিতীয় লাইনটা কিন্তু বোঝা খুব কঠিন। বলছে করি নীরে বাস, মানে জলে বাস করা সত্ত্বেও গেল না তিয়াস, পিপাসা মিটল না। এবার বুঝুন, জলে বাস করছে অথচ পিপাসা মিটল না, এটা হয়? এই জন্য বৈষ্ণব পদাবলী যে পড়লেই মানে বোঝা যাবে তা নয়। বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলার বুকে একটা আশীর্বাদ। বৈষ্ণব সাধনা, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব আন্দোলন বাঙালির ইতিহাসে স্বর্ণময় যুগ। কারণ এখন এমন বিশুদ্ধ সাহিত্য, এমন বিশুদ্ধ দর্শন বাংলার বুকে অন্য সময়ে ঘটেনি। এত সুন্দর সাহিত্য বলছে তুমি মহাপ্রভুকে যদি ভালো না বাসো, বিশেষ করে বাংলায় জন্ম নিয়ে, যারা বাংলার বাইরে জন্ম নিয়েছেন তারা হয়তো সবাই মহাপ্রভুকে চিনে উঠতে পারেনি, কারণ অন্যান্য প্রদেশেও অনেক মহাপুরুষ আছেন। মহাপুরুষের দেশ তো এই ভারতবর্ষ, যে রাজ্যে যাবেন একজন দুজন পাঁচজন মহাপুরুষ পেয়ে যাবেন। কাজে মহাপুরুষের ঠাসাঠাসি আমাদের ভারতবর্ষ। তো অন্যান্য প্রদেশে যেসব মহাপুরুষ আছেন তাদের খোঁজ খবর নিতে গিয়ে তারা হয়তো চৈতন্যদেবের খবর ভালো করে নিতে পারেনি। কিন্তু বাংলায় যারা জন্মেছে তারা, তাদের মধ্যেও লক্ষ লক্ষ লোক এমন আছে যারা চৈতন্য সম্পর্কে কিছুই জানে না।
আপনার চলাফেরার মধ্যে যে কোনো একটা লোককে জিজ্ঞেস করুন, সাধারণ একটা প্রশ্ন বলছি, যে কোনো লোককে জিজ্ঞেস করুন চলতে ফিরতে, ভাই ভারতবর্ষের স্বাধীনতা কবে, কোন খ্রিস্টাব্দে, সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতা। এটা রাস্তাঘাটে সবাই বলতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করুন তো, ভাই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কোন সালে, একদম আকাশ থেকে পড়বে। বলি বাবা এই কোত্থেকে এসেছি রে বাবা, লোকটা আমাকে এরকম প্রশ্ন করছে, এ কি বৈষ্ণব টৈষ্ণব নাকি, বৈষ্ণব টৈষ্ণব হবে এরকম ভাববে। তা কেন ভাই বৈষ্ণব টৈষ্ণব ছাড়া কি চৈতন্য মহাপ্রভু খবর রাখবে না? তুমি বাংলায় জন্মগ্রহণ করনি, তুমি বাংলার ধান থেকে ভাত খাও না, তুমি বাংলার নদ নদীতে স্নান করো না, তুমি বাংলার জল খাও না, তুমি বাংলার অক্সিজেনে নিঃশ্বাস নাও না, বাংলার খাবার খাচ্ছ, বাংলার বাতাসে নিঃশ্বাস নিচ্ছ, বাংলার জলে তোমার তেষ্টা মিটছে, আর বাংলার মহাপুরুষ মহাপ্রভুর জন্মদিন কোন খ্রিস্টাব্দে তাই জানো না? এ তোমার কি দুর্ভাগ্য। এই যে এখানে যারা বসে আছেন, এই যে হাজার হাজার লোকে কীর্তন শুনছেন, কজন জানে আমার সন্ধান হচ্ছে? এখন যদি হাত তুলতে বলি যে কজন জানেন চৈতন্যদেবের জন্ম কোন খ্রিস্টাব্দে, যে কটা হাত উঠবে দেখলে আপনাদের লজ্জা লাগবে। সেই জন্য আমি তুলতে বলছি না, আপনারা বেঁচে গেলেন। তুলতে বলবো না আমি হাত, কারণ আমি জানি আমার বাঙালি জাতে জন্ম, তো বাঙালিকে আমি হাড়ে হাড়ে চিনি। যে জাতে আমি জন্মেছি সেই জাতটাকে চিনবো না ভালো করে? আমি নিজের জাতটাকে ভালো করে চিনি। এখন যদি জিজ্ঞাসা করি যে চৈতন্যদেব কোন খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন, সামান্য প্রশ্ন, যে কটা হাত উঠবে দেখলেই লজ্জা লাগবে। ওই জন্য হাত আমি তুলতে বলছি না, কিন্তু আজকে বলবো মুখস্থ করে রাখুন, আজীবনের জন্য মুখস্থ করে রাখুন। 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর জন্ম। 1486 খ্রিস্টাব্দে বলেছে, ও বাঙালির কাজ করেছে। একটা বাচ্চা মেয়ে এখানে বলেছে আগে থেকে ওনাদের মধ্যে যে 1486 খ্রিস্টাব্দে জন্ম। ভালো লাগলো, তার মানে পড়াশোনা করেছে, ওর মুখস্থ আছে। কিন্তু ওর মতো বাচ্চা তো একেবারে রাস্তাঘাটে খিলখিল খিলখিল করছে, চারিদিকে কিলবিল কিলবিল করছে ওর মতো বাচ্চা। জিজ্ঞেস করবে, বলতে পারবে, বড়রা বলতে পারবে না, বুড়োরা বলতে পারবে না, বাচ্চা কি বলবে? তবু একটা বাচ্চা বলেছে, ভালো লাগছে শুনে। 1486 খ্রিস্টাব্দে চৈতন্যদেব যদি এই সোনার বাংলায় জন্ম না নিতেন, আজকে সোনার বাংলা থাকতো না, আফগানিস্তানের মতো জঙ্গি ভরা দেশ হয়ে যেত। জঙ্গি ভরা, ঘরে ঘরে জঙ্গি তৈরি হতো যদি সোনার মহাপ্রভু সোনার বাংলায় জন্ম না নিতেন 1486 খ্রিস্টাব্দে। বেঁচে গেলেন আপনারা যে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনাদের মধ্যে 1486 খ্রিস্টাব্দে। তাই কি পেলেন? কীর্তনের মতো একটা সুস্থ সঙ্গীত পেলেন, বৈষ্ণব পদাবলীর মতো একটা সুস্থ সাহিত্য পেলেন, বৈষ্ণব দর্শনের মতো একটা প্রেমবাদী দর্শন পেলেন, যেখানে প্রেমের কথা আলোচনা হয়। অন্য কোন দর্শনে প্রেমের কথা আলোচনা হয় মশাই? শুধু কঠিন কঠিন তত্ত্ব আলোচনা হয় দর্শন শাস্ত্রে, প্রেমের কথা আলোচনা হয়। প্রেমের কথা আলোচনা হয় বৈষ্ণব দর্শন শাস্ত্রে। তাই বলা হচ্ছে, জলে বাস করে যদি কারোর তৃষ্ণা না মেটে, তার দুর্ভাগ্য বলতে হবে। জলে বাস করেও তৃষ্ণা মেটে না এমন হয়? হয়, জলটা যদি নোনা জল হয়। মনে করুন আপনারা মিষ্টি জল খেয়ে অভ্যস্ত, কিন্তু আপনাকে একটা বাড়ি করে দিলাম সমুদ্রের একটা দ্বীপে, যেখানে চারিদিকে শুধু নোনা জল। আপনি বাঁচতে পারবেন? চারিদিকে নোনা জল, আর মাটি খুঁড়লেও যে জল বেরোবে নোনা জল বেরোবে। তা খাবেন কি করে, বাঁচবেন কি করে? তাই চারিদিকে যদি নোনা জল হয়, তখন জলের মধ্যে বাস করলেও তার পিপাসা মেটে না, তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি আমরা যেখানে বাস করছি এর নাম সংসার। এই সংসারে চারিদিকে শুধু নোনা জল। নোনা জল মানে বিষয়। চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় স্বাদ, ত্বকের বিষয় স্পর্শ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পাঁচটা বিষয়ে শুধু ভর্তি রয়েছে এই সংসার। এই বিষয় ভোগ আমরা যত করব, তত ভগবান থেকে দূরে থাকব।
কারণ ভগবান হচ্ছে সচ্চিদানন্দময়, আর চারিদিকে আমাদের রয়েছে শুধু ভোগ্য বিষয়, ভোগ্য বিষয়। আস্তে আস্তে তাই ভগবানের প্রেম যতক্ষণ উপলব্ধি না হবে ততক্ষণ এই আত্মা শান্তি পাবে না। ভোগ্য বিষয়ে শরীর শান্তি পায়, আত্মা শান্তি পায় না। আত্মা শান্তি পায় একমাত্র ভগবানের গুণগানে, ভগবানের নাম গানে, ভগবানের লীলা গানে। সেই জন্য তো এখানে 5-6 দিন ধরে কীর্তন হচ্ছে, তবু আপনারা আবার এসেছেন, হাজার হাজার সংখ্যায় এসেছেন। বলছে জলে বাস করে যদি তেষ্টা না মেটে তাহলে তার চরম দুর্ভাগ্য। ঠিক তেমনি সোনার বাংলায় জন্মগ্রহণ করে যদি কেউ চৈতন্যদেবকে না চেনে, না ভজে, তারও চরম দুর্ভাগ্য। করিনি রে বাস গেল না তিয়া, করিনি রে বাস গেল না তিয়া, তোর আপন কর মুখে রে, রে তোর আপন কর মুখে। ওই করিনি রে বাস গেল না তিয়া, আপন করমুখে ও মন আপন করমুখে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। মন কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। এই যে কৃষ্ণবাবুকে দেখো, ইনি আবার বাবলা গাছের গোড়ায় খুব মন দিয়ে জল দিচ্ছেন। ও কৃষ্ণদা, বাবলা গাছের গোড়ায় এত জল দিচ্ছেন কেন? হ্যাঁ কেন? কেন? হ্যাঁ, আম খাবে বলে বাবলা গাছের গোড়ায় জল দিচ্ছে। এমন বোকা লোক দেখেছেন কোথাও? আরে আম খাবে তো আম গাছের গোড়ায় জল দাও, বাবলা গাছের গোড়ায় জল দিলে কি হবে? কাঁটার খোঁচা খাবে। কাঁটা আছে না বাবলা গাছে? আর জিলিপির মতন পেঁচালো ফল, রস নেই, কষ নেই, পেঁচালো জিলিপি ফল। তাহলে ওই প্যাঁচ খাবে না কাঁটার খোঁচা খাবে? খাবে আম, আর জল দিচ্ছ বাবলা গাছে। তার মানে কি? পেতে চাইছো দিব্য প্রেম, অথচ ভালোবাসছো সাধারণভাবে এই সংসারকে। সংসারে দায়িত্ব পালন করো, কিন্তু ভালো যদি বাসতে হয় গৌর চরণকে ভালোবাসো, তা নাহলে সারা জীবন বিপদে পড়বে। কণ্টকের তরু কাঁটার গাছ সেবিলি সদাই, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। মন কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। ওদিকে প্রেম কল্পতরু আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা তাহারে ভাবিলি, তাহারে ভাবিলি বিষে। ওই কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। আম গাছ আম খাবার ইচ্ছা আর বাবলা গাছের গোড়ায় জল দিচ্ছিস, মানে প্রেমামৃত পাওয়ার ইচ্ছা। আর যেখানে বিষয় পাওয়া যায় সেই সংসারের সেবা করছিস। সংসারে শুধু বিষয় পাওয়া যায়, বিষয় বিষয় বিষয়।